নমস্কার, নজর রাখবো পরবর্তী খবরের দিকে। উত্তর পূর্ব ভারতে অশান্তি ছড়ানোর জন্য বাংলাদেশে সক্রিয় হয়েছে তুরস্কের কয়েকটি এনজিও। সালতানাতে বাংলা নামে ভারত বিরোধী একটি সংগঠনকে আর্থিক সাহায্য করা হচ্ছে। এই বিষয়টি খবর পাওয়ার পরেই কড়া নজর রাখছে ভারতীয় গোয়েন্দারা। আমরা জেনে নেব বিস্তারিত। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, বাংলাদেশে তুরস্কের কয়েকটি এনজিও সংস্থা বাংলাদেশের কিছু জঙ্গি সংগঠনকে সাহায্য করছে উত্তর পূর্ব ভারতে হিংসা ছড়ানোর জন্য। এই বিষয়ে বিস্তারিত কি জানা যাচ্ছে? দেখো, ঢাকায় সালতানি ই বাংলা নামে একটি ইসলামী সংগঠন কয়েকদিন আগে ভারতের চিত্রকে বিকৃত করে দেখিয়েছিল এবং এই সংগঠনটি প্রথমে নর্থ ইস্ট ঘেরাওয়ের ডাক দিয়েছিল এবং কলকাতা দখলের ডাক দিয়েছিল। যেটা জানা যাচ্ছে, এই সংস্থাটি তুরস্কের এনজিও ইউথ ফেডারেশনের দ্বারা সমর্থিত এবং ইউথ ফেডারেশনের থেকে নিয়মিত টাকা আসে ঢাকায় অবস্থিত সালতানি ই বাংলাতে। তারাই মূলত এই বাংলা এখন নতুন করে তুরস্কের বিভিন্ন সংস্থার ফান্ডিং পেয়ে ভারতে অশান্তির চেষ্টা শুরু করছে। ইতিমধ্যে বিদেশ মন্ত্রকের তরফ থেকে বিষয়টি নজরে আনা হয়েছে এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের কাছে এই মর্মে কিন্তু একটা নোটস কিন্তু ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে এবং ভারতের কেন্দ্রীয় গোয়েন্দারা কিন্তু বিষয়টি কড়া পর্যবেক্ষণে রাখছে। কারণ তুরস্কের এই যে সংগঠন, সেই সংগঠন ফ্যাক্ট চেকার প্ল্যাটফর্ম বাংলা ফ্যাক্ট দাবি করেছেন বাংলাদেশের সালতানি বাংলার কার্যক্রম চালানোর দিতে সব রকম মদত দিচ্ছে তুরস্ক। তথাকথিত পূর্ববর্তী বাংলা সালতানের প্রসঙ্গে একটি ঐতিহাসিক প্রদর্শনীতে এই ভারতের বিকৃত মানচিত্র কিন্তু প্রদর্শন করা হয়েছিল এবং বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে 2025 সালের 4 এপ্রিল এই ব্যাপারে একটি প্রতিবাদ নোট কিন্তু পাঠানো হয়েছে। ইভেন বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজিত যে প্রদর্শনী বিকৃত মানচিত্র এবছর প্রদর্শনী হয়েছিল, তার মাথাও কিন্তু এই সংগঠনের সদস্যরা ছিল এবং ঢাকাতে কোন রকম কোন ভারতের সমর্থনে কিছু করা যাবে না, তা কিন্তু সালতানি বাংলা নামক সংগঠনটি প্রথম ডাক দেয় এবং তারাই গ্রেটার বাংলাদেশের দাবি তুলে এই ভারতের বিকৃত মানচিত্র প্রকাশ করেছে এবং এই সরকারের বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মার্জনা করবেন উপদেষ্টা মাহফুজ আলম সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই সংগঠনটিকে সরাসরি কিন্তু সমর্থন করেছিলেন। তারপর থেকেই কিন্তু এই সংগঠনের উপর কড়া নজর রাখছে নয়াদিল্লি। ইতিমধ্যে বিদেশ মন্ত্রক থেকে আরম্ভ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সব জায়গাতেই এই সংগঠনের নামে কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দারা নালিশ জানিয়েছেন। এখন দেখার যে এই যে যেই সংগঠন তুরস্কের ফান্ডিং এ ভারতের দিকে আঙুল তোলা হচ্ছে, ভারতের সার্বভৌমত্বের দিকে আঙুল তুলছে, সেই সংগঠনের বিরুদ্ধে নয়াদিল্লি আনুষ্ঠানিকভাবে কোনো ঢাকাকে কিছু জানায় কিনা, এখন সেটাই দেখার। ধন্যবাদ মনিরুল। আমরা জেনে নিলাম কিভাবে বাংলাদেশের একটি সংগঠন তুরস্কর বিভিন্ন এনজিওর সাহায্যে ভারত বিরোধী চক্রান্ত করছে, কিভাবে কিভাবে বিকৃত ভারতের মানচিত্র ছাপাচ্ছে। নজর রাখবো পরবর্তী খবরের দিকে। তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি।